আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে হাউ এর পরে যেসব ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব, কোনো ওয়ার্ড অ্যাডভার্ব আছে, কোনো ওয়ার্ড অ্যাডজেক্টিভ আছে, এগুলো দিয়েই কিন্তু আমরা আজকে নতুন অর্থ তৈরি করব। যাক বন্ধুরা, তোমরা যারা একদমই নতুন, ইংরেজির কিছুই পারো না, কিছুই বোঝো না, তাদের জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। যাক বন্ধুরা, প্রথম থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আর বিশেষ করে এরকম ধরনের ভিডিও পেতে হলে যেটা করতে হবে, আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, সেখানে সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকতে হবে। যাক বন্ধুরা, আমরা শুরু করে যাচ্ছি দেরি না করে। প্রথমটা আছে, দেখো এখানে আমরা বলতে পারি যে হাউ মানে কিভাবে। আমরা সবাই জানি হাউ মানে কিভাবে, হাউ মানে কেমন। আমরা বলতে পারি কেমন কত, এগুলো আমরা বলতে পারি। হাউ মানে কিভাবে, কেমন, কত। কিন্তু আজকে আমরা দেখব এখানে কতগুলো অর্থ কিভাবে হয়। হাউ মানে কিভাবে, প্রথমটা। দ্বিতীয়টা আছে, দেখো হাউ ফার এর অর্থ হচ্ছে কত দূর। ফার মানে কিন্তু দূর, আর হাউ মানে কত। তাহলে এখানে আসলো কত দূর, এইখানে হাউ এর অর্থ আসলো কিন্তু কত। তারপরে দেখো হাউ বিগ মানে কত বড়, তারপরে ওইখানে হাউ এর অর্থ আসলো দেখো কত। হাউ লং এর অর্থ আসলো কতক্ষণ। লং মানে একটা ক্ষণের বা একটা সময়ের কথা বলছে, আর হাউ মানে কত, তার মানে কি কতক্ষণ। হাউ ওল্ড মানে কত বয়স। হাউ ওল্ড এটা দিয়ে তোমরা সচরাচর প্রতিনিয়তই ব্যবহার করতেছো হাউ ওল্ডটা, যে তোমার বয়স কত, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকো যে হাউ ওল্ড আর ইউ। সো নেক্সট দেখো হাউ ফাস্ট এর অর্থ হচ্ছে কত দ্রুত। হাউ ফাস্ট এর অর্থ হচ্ছে কত দ্রুত। নেক্সট দেখো হাউ অফেন। আমরা অনেক সময় হাউ অফটেন বলে থাকি, ওকে নো প্রবলেম, অফটেনও ভুল নেই, কিন্তু আমাদের এখানে কিন্তু টিটা অনেক সময় উজ্জ্ব থাকে। দ্যাটস ওয়াই আমাদের এখানে এটা বললেই ভালো হয় যে হাউ অফেন এর অর্থ হচ্ছে কতবার। নেক্সট দেখো হাউ ফার এর আগে দেখলাম যে হাউ ফার, এই ফার অর্থ দূর, আর শুধুমাত্র এই ফারের লাস্টে ই যোগ করে দিলে সেটা হয়ে যাবে ভাড়া। তার মানে কি হাউ ফার এর অর্থ হচ্ছে কত ভাড়া। নেক্সট দেখো যেটা আছে হাউ ডিপ মানে গভীর, হাউ মানে কত, তাহলে কত গভীর। নেক্সট দেখো হাউ ম্যানি এটা দিয়ে আমরা বলতে পারি একটা কাউন্টিং ইন নাউনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি হাউ ম্যানি, এবং হাউ মাস্টার দুটোই ব্যবহার করতে পারি। একটার অর্থ হচ্ছে হাউ ম্যানি অর্থ হচ্ছে কতগুলো, যেহেতু এটা ম্যানিটা হচ্ছে কাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই আমরা এখানে গুলোর হিসাবটা আসছে, তাই আমরা এখানে হাউ ম্যানি এর অর্থ হচ্ছে কতগুলো। নেক্সট দেখো হাউ ডিয়ার। এই ডিয়ার মানে সাহস, যে আই ডিয়ার কিল ইউ, আমার তোমাকে মারার সাহস আছে, এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এই ডিয়ারটা। তাহলে হাউ ডিয়ারের অর্থ হচ্ছে মানে কত সাহস না বলে আমরা বলবো কোন সাহসে। হাউ কুইকলি মানে অর্থ হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি। সো এই ক্ষেত্রে আমরা হাউ কুইকলি বলতে পারি কত দ্রুত। নেক্সট যেটা আছে দেখো হাউ এলস এর অর্থ হচ্ছে আর কিভাবে। আমরা আর কিভাবে তাকে সাহায্য করতে পারি, আমরা আর কিভাবে এটা করতে পারি, আমরা আর কিভাবে ক্লাস করতে পারি, আমরা আর কিভাবে শিখতে পারি, এরকম ধরনের এই ক্ষেত্রে আমরা কিন্তু হাউ এলসটা ব্যবহার করতে পারি। হাউ এলস এর অর্থ হচ্ছে আর কিভাবে। এবং হাউ মাস্ট এই কিছুক্ষণ আগে যেটা বললাম হাউ ম্যানি, এই যে হাউ ম্যানি এবং হাউ মাস্ট। সো হাউ ম্যানি এবং হাউ মাচের মধ্যে একটু পার্থক্য আছে, যে হাউ মাচের অর্থ হচ্ছে কত পরিমাণ, এবং হাউ ম্যানি হচ্ছে কতগুলো। যেহেতু এখানে হাউ মাচটা কাউন্টিং নাউন, আমরা গুনতে পারি ম্যানিটা, বাট মাছটাকে গুনতে পারি না, মাছটা পরিমাণ, এটা একটা পরিমাণ হবে, সেই পরিমাণটাকে আমরা গুনতে পারি না, দ্যাটস ওয়াই এখানে আমরা মাছটা ব্যবহার করতে পারি। তাহলে হাউ মাছটা হচ্ছে কত পরিমাণ, আর এটা হচ্ছে হাউ ম্যানি হচ্ছে কতগুলো। এখানে দেখো হাউ সন এর অর্থ হচ্ছে কত তাড়াতাড়ি। এই সন মানে তাড়াতাড়ি, আর হাউ মানে কত। হাউ মেনি টাইমস এর অর্থ হচ্ছে কতবার। এই টাইমস মানে বার, যেহেতু তোমরা অলরেডি শিখে গেছো যে টাইম মানে সময়, কিন্তু টাইমের সাথে যদি আমরা এজ যোগ করে দিই তাহলে টাইমস হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা হাউ ম্যানি টাইমস মানে কতবার তুমি স্কুলে যাও এই ডে, মানে একদিনে তুমি কতবার স্কুলে যাও, একদিনে তুমি কতবার বাজারে যাও, সেক্ষেত্রে তোমরা বলতে পারো হাউ মেনি ডেজ ডু ইউ গো টু মার্কেট। তুমি কতবার দিনে ইন এ ডে, কতবার তুমি দিনে বাজারে যাও, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। নেক্সট ফর হাউ লং এর অর্থ হচ্ছে কতক্ষণ ধরে।
মানে হাউ লং মানে কতক্ষণ, আর ফর মানে ধরে, কতক্ষণ ধরে, ফর হাউ লং কতক্ষণ ধরে তুমি অপেক্ষা করতেছ। তারপরে দেখো হাউ মাচ লঙ্গার আর কতক্ষণ, হাউ মাচ লঙ্গার আর কতক্ষণ তুমি অপেক্ষা করবে তার জন্য। এরকম ধরনের সেন্টেন্সগুলোতে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। আই হোপ তোমরা বুঝতে পারছো যে হাউ দিয়ে আমরা কতগুলো সেন্টেন্স ইজিলি তৈরি করতে পারি। আমরা যদি বলি আরেকবার যদি ট্রাই করি যে হাউ মানে কীভাবে, হাউ ফার মানে কত দূর, হাউ বিগ মানে কত বড়, হাউ লং মানে কতক্ষণ, হাউ ওল্ড মানে কত বয়স, হাউ ফাস্ট কত দ্রুত, হাউ অফেন কতবার, হাউ ফার কত ভাড়া, হাউ ডিপ কত গভীর, হাউ মেনি কতগুলো, হাউ ডিয়ার কোন সাহসে, হাউ কুইকলি কত দ্রুত, হাউ এলস আর কীভাবে, হাউ মাস কত পরিমাণ, হাউ সন কত তাড়াতাড়ি, হাউ মেনি টাইমস কতবার, ফর হাউ লং কতক্ষণ ধরে, হাউ মাস্ট লঙ্গার আর কতক্ষণ ধরে। আমরা এইভাবেই কিন্তু ট্রাই করতে পারি, বলতে পারি। আবার যদি শুধুমাত্র ইংরেজিটা বলি এভাবে বলতে পারি যে হাউ ফার, হাউ বিগ, হাউ লং, হাউ ওল্ড, হাউ ফাস্ট, হাউ অফেন, হাউ ফার, হাউ ডিপ, হাউ মেনি, হাউ ডিয়ার, how quickly, how else, how must, how soon, how many times, for how long, how much longer. যাক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এরকম ধরনের ভিডিও যারা এখন পর্যন্ত পায়নি বা এইগুলো এখন পর্যন্ত জানে না বা এখন পর্যন্ত শিখতে পারে নাই বা এখনও নতুন কিছুই জানে না, তারা যেন শিখতে পারে, তারা যেন বুঝতে পারে, তারাও যেন এরকম ধরনের ভিডিওগুলো দেখে কি নিজে নিজে শিখতে পারে। যাক বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।